নমস্কার, আমি তন্ময় রায়চৌধুরী সেই পুরনো ভঙ্গিতে আবার ইউটিউবে ফিরে এসেছি আপনাদের সামনে আমার নতুন নতুন কবিতা পরিবেশন করার জন্য। আজকে যে আমার লেখা কবিতাটি আমি আপনাদের সামনে পাঠ করতে চলেছি, কবিতাটির নাম হলো তোমার সেই অজানা জবাব। কবিতা বললে ভুল হয়, এটাকে আবৃত্তি বলাই বেটার হবে। কবিতাটি আমি তাহলে শুরু করি। তোমার সেই অজানা জবাব। কত শত আর্ত পথিকের অন্ন গ্রাস করে, কত শত জীবনের হাসি সেই আগ্রাসী কামানির গোলায় ধুয়ে মুছে থাক করে আজই তুমি অর্থ ঠাসা এক দর্পের প্রাসাদ গড়েছ। কত শত জীবন বিনাশ করে, কত মানুষের বুক ফাটা অশ্রু জলে, গুলি কামান বন্দুকের নলে, হিংস্রতার অনল জেলে আজই তুমি রত্ন খচিত এক শ্বেত পাথরের মিনার গড়েছ। তোমার এই নগ্ন পথে, ঘৃণা ভরা লালসার পথে যদি সেই ছোট্ট শিশুটি আজও এসে দাঁড়িয়ে চিৎকার করে বলে, রাজা তোর কাপড় কোথায়, কি জবাব দেবে তুমি তারে? এত হিংসার অনলেও যাবে প্রদেশ থেকে প্রদেশ জ্বলে, এত বর্বরতার গ্রাসে যাবে তোমার সেই ভাড়া করা দানবের দল সততার ভানে জীবন নাশ করে। তবে যদি সেই ছোট্ট শিশুটি আজও তোমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, রাজা তোর কাপড় কোথায়, তখন কি জবাব তুমি তার, কি জবাব তুমি তারে দেবে? তোমার এই অন্ধ জীবনের দ্বারে পাবে কি খুঁজে কোনো জবাব? তবু যে তুমি আজ এক অন্ধ মানুষের মতো ঝান্ডা তুলে আর কিছু শেখানো বলি আওড়াতে আওড়াতে চিৎকার করে বলো, জবাব চাই জবাব দাও, জবাব চাই জবাব দাও। আর গুলি বোমার আঘাতে আমারই ভাই, আমারই বুকে মনের ভাষা কেড়ে নিয়ে এবং এক দানব সন্ত্রাস, দানবের এক সন্ত্রস্ত দুনিয়াকে নতুন রূপে গড়তে চাও। কিন্তু তুমি সেই ছোট্ট শিশুটির কি জবাব দিতে পারো, যে চিৎকার করে বারে বারে তোমার সামনে এসে কেঁদে কেঁদে বলছে যে রাজা তোর কাপড় কোথায়? হয়তো সেই শিশুটি পরনে সেই ছেঁড়া পোশাকটি, হয়তো সেই শিশু রাস্তায় রাস্তায় দুটো ডাস্টবিনের অন্ন খুঁজে পাওয়ার জন্য সকাল থেকে রাত অবধি চেষ্টা করে। কিন্তু সেই শিশুটি যদি তোমার সামনে এসে দাঁড়িয়ে আজ চিৎকার করে বলে, রাজা তোর কাপড় কোথায়, দিতে কি পারবে কোনো জবাব? তুমি তো এই ছোট্ট শিশুর জবাব দিতে পারবে না। তোমার এই কলঙ্কিত হৃদয়ের মাঝে তুমি এই ছোট্ট প্রশ্নেরও জবাব খুঁজে পারবে না। তবু চিৎকার করে রক্ত চক্ষুতি কেন বারে বারে ঝান্ডা তুলে বলো, জবাব চাই জবাব দাও। নমস্কার। আসলে আমাদের সাম্প্রতিক পরিস্থিতিটাই এরকম। আমরা বোধ বুদ্ধি নাশ হয়ে গেছে। আমাদের বোধ বুদ্ধিতে নেই যে কে আমার ভাই, কে আমার বোন। রাজনীতি রাজনীতি এমন এক বিষগাথা, যে বিষগাথা আমাদের মনগুলোকে এক বিষাক্ত বাষ্পে ভরিয়ে তুলেছে। আজ ভাইকে ভাই বলতে মানুষ অস্বীকার করে, আজ বোনকে বোন বলতে মানুষ অস্বীকার করে। এই পরিস্থিতি, এটা পরিস্থিতি আমি দেখছি, আমি আমার এই বুকে আমি দেখছি। আর দেখছি বলেই আজকে আমি কবিতা লিখেছি। আর কবিতা লিখে আপনাদের সামনে কিছু বলবো বলে ইউটিউবে আমি
আমি আমার বক্তব্য রাখছি এবং কবিতার ভাষায় আমার মনের ভাষায়। ধন্যবাদ।